মুসলমানরা ধ্বংস হবে শুধুমাত্র তাদের ঐক্য নষ্ট হওয়ার কারণে। ঐক্য যদি মুসলমান থাকে, আরে তুমি পাঁচকুল্লি পড়ো না, লম্বা টুপি পড়ো, এটা আমার দরকার নেই। ঐক্যর জায়গায় আমরা সবাই মুসলমান। যেই নবীকে তুমি মানো সেই নবীকেই আমি মানি, যেই মক্কায় তুমি যাও সেই মক্কায় আমি যাই, যেই আল্লাহকে তুমি সেজদা করো সেই আল্লাহকেই আমি সেজদা করি। এই প্ল্যাটফর্মটা যদি আপনারা আমি যতক্ষণ না হবে ততক্ষণ মুসলমান ইহুদিদের হাতে মার খাবে, তারা ষড়যন্ত্রের শিকার হবে, তাদেরকে ধ্বংসের একদম শেষ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। কেননা একটা প্ল্যাটফর্ম তৈরি হলে সেই প্ল্যাটফর্মটা ভাঙ্গা অসম্ভব, কিন্তু যখন ঐক্য নষ্ট করে দেয় তখনই এক এক করে তাকে মারা। যেহেতু মুহররম মাস আসলেই আমাদের একটি ঘটনাকে সব থেকে বেশি মনে করিয়ে দেয়, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো এর পিছনে আসলে অনেক বড় ঘটনা আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পর্যন্ত আসতে আরও পিছনে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে এই পর্যন্ত আসতে হয়েছে। এই শত্রুতা হঠাৎ করেই শুরু হয়নি। এই শত্রুতা শুরু হয়েছে সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। সেই শত্রু পোষণ করতে করতে আলী, তারপরে ইমাম হাসান হোসেন পর্যন্ত চলে গেছেন। তো কারা এই শত্রুতা করেছিল, কি ষড়যন্ত্র ছিল, আজকে সরাসরি ইতিহাস থেকে কিছু কথা শুনবে ইনশাআল্লাহ। এই বিষয়টা এমন একটি বিষয় যেটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়কে নাড়া দিয়ে যায়। এর কারণ হলো ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, এই যারা এই কাজগুলি ঘটিয়েছেন তারা সেই ওসমান থেকে লেগে আছেন। ওসমানের পরেই তাকে শহীদ করি, তাকে হত্যা করেই শেষ হয়নি, আলীর পিছনে লাগলেন, তাকেও শহীদ করলেন, ইমাম হাসান এবং হোসেনের পিছনে লাগলেন, এই পর্যন্ত তারা করেছেন। এই জন্য আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে না যাই তাহলে বিস্তারিত মানুষ খণ্ড খণ্ড আলোচনা করা থেকে অনেক কিছু মানুষ উপলব্ধি করতে পারে না, জানতেও পারে না। দেখবেন অনেক আলোচকই আছেন, সুন্দর আলোচনা করেন আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে অল্প অল্প কিছু আলোচনা আমরা জেনে থাকি, কিন্তু এর পিছনে যে বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে ছিল এটাকে অনেকেই প্রকাশ করলেও দেখা যায় সময় শেষ, অথবা মেইন একটু ঘটনাকে কেন্দ্র করে বলেছে, অনেক শ্রোতা যারা কেঁদেছে এই পর্যন্ত ইতি। কিন্তু কান্না করার আগে বিস্তারিত একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে 6টা জায়গায় এই ষড়যন্ত্র হয়েছিল। জায়গাগুলো হলো এরকম, এখানে পারে নাই ওই জায়গায় গিয়েছে, ওখানে পারে নাই অন্য জায়গায় গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র লেগেই ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলেছেন, ওয়ালান তাগদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরেক জায়গায় সূরা মাইদায় বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিরা কখনো মুসলমানদের ভালো চায়নি। ইহুদিরা এখনো যেমনিভাবে মুসলমানদের শত্রু, পূর্বেকাও এই শত্রুতা তারা পোষণ করেছে। সেখান থেকে আল্লাহ রাসূল একদম মুমূর্ষ অবস্থায় বলে গিয়েছেন, ইহুদিরা আজীবন তোমাদের শত্রু থাকবে। এই যারা ইহুদি আজও দেখতেছেন তারা মুসলমানদের শত্রুতা করে কি পর্যায়ে নিয়ে গিয়েছে। আমাদের উচিত শুধু তাদের মাল বর্জন করা নয়, গোটা ইহুদি জাত কিভাবে ধ্বংস হয়ে যায় সেটা উচিত, কিভাবে করা দরকার এটা। কেননা গোটা মুসলমান জাতিকে পূর্বেকার ষড়যন্ত্র থেকে সব থেকে তারা ক্ষতি করেছে মুসলমানদের। এজন্য ইয়ামেন, মদিনা, বসরা, কুফা, দামেস্ক, মিশর, এই 6টা জায়গাকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্র লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করে গিয়েছিলেন। কেননা খ্রিস্টানরা, ইহুদিরা সবসময় মনে করে যতক্ষণ তাদের
ধর্মে কোনো মানুষ না আসবে তারাই তাদের শত্রু। তাদের আনুগত্য করতে হবে, তাদের যেভাবে তারা চলে সেভাবে চলতে হবে, তাদের ধর্মকে মানতে হবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের অবস্থান। সেই জায়গা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন তারা এরকম একটা ষড়যন্ত্র শুরু করেছিল, তখন তাদেরকে মদিনা থেকে দূর করে দিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল থেকেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে, তখন তারা অতটা মাথা নাড়া দিয়ে উঠতে পারেনি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল আসলো, তখন তারা দেখে যাচ্ছে দিনকে দিন খালি ইসলামের প্রচার হইতেছে। এটা তাদের সহ্য হচ্ছে না। সহ্য না হলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থাটা এত কঠিন ছিল, ষড়যন্ত্রের জাল যারা পেতেছে, যারা করেছে, যে অবস্থায় করবে, এটা যদি কোনোভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে তাহলে কোনোভাবে রক্ষা নাই। এই জন্য তারা জেনে বুঝেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তারা মাথা নাড়া দিয়ে উঠতে পারেনি। সব থেকে বড় সমস্যাটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সে অনেক নরম একজন মানুষ ছিলেন, দানশীল একজন মানুষ ছিলেন, এবং তার আমলে এই ষড়যন্ত্রটা শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলটা চলে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন শুরু হলেন, ওসমানের শাসন আমল শুরু হওয়ার পরেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে একটা খবর গেল যে মদিনায় একজন ব্যক্তি আসলেন। সেই ব্যক্তি দীর্ঘ সময় ইবাদত বন্দেগী করে। নাম হলো তার আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা সে এত পরিমাণে ইবাদত করেছে, অন্যান্য মানুষগুলো তাকে দেখে ঈর্ষা করত, ঈর্ষা যে এই পরিমাণে নামাজ, এই পরিমাণে উমরা, এত সম্ভব না ইবাদত করার। একটা পর্যায়ে কিছু মানুষ এই আব্দুল্লাহ ইবনে সাবার ইবাদত বন্দেগী দেখে তার আনুগত্য করা শুরু করলো, তার কাছে মেলামেশা শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেলেন যে মদিনায় এমন একজন ব্যক্তি এসেছে যার ইবাদত দেখে অসংখ্য অগণিত মানুষ তার আনুগত্য করা শুরু করেছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি তো অনেক মহৎ একজন মানুষ, অত্যন্ত দানশীল একজন ব্যক্তি, যে আপনার সুনাম সুখ্যাতি সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে আপনি এই রাষ্ট্র ব্যবস্থায় যে আছেন, আপনি কি আমাকে রাষ্ট্রের কোনো একটা কাজে আমাকে একটু নিয়োজিত করতে পারেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এটা বলতে পারে নাই, কিন্তু ওসমানকে ডাইরেক্ট এই কথা যখন বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথেই তার মাথায় গেল কি অবস্থা। সে এসেছে মদিনায়, কিন্তু সে ডাইরেক্ট রাষ্ট্রের কোনো ক্ষমতা চাচ্ছে বা কোনো দায়িত্ব চাচ্ছে, এটার ভিতরে কি কোনো কারণ আছে কিনা। এই কথা বলার পরেই সে আলাদা লোক লাগিয়ে দিলেন। দেখলেন কিছু একটা ষড়যন্ত্র চলতেছে, কিন্তু ষড়যন্ত্র খুব কৌশলে ধরাছোঁয়ার বাইরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে রইলেন। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নিষেধ করলেন, তার ক্ষোভ, তার রাগ আরো বেশি বেড়ে গেলে, কেননা তার ইবাদত বন্দেগীটা শুধু জাস্ট দেখানো ছিল। তার বড় একটা কৌশল নিয়ে মদিনায় ঢুকেছেন। যখন তার এই কৌশল বাস্তবায়ন হচ্ছিল না, তখন তার আরো হিংসা বেড়ে গেল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানশীল একজন ব্যক্তি থাকার কারণে কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, তুমি ওসমান সম্পর্কে তোমার মতামত কি? অনেক বলতেছেন, যার কাছে জিজ্ঞাসা করতেছেন সেই বলতেছেন ওসমান সম্পর্কে আবার কিসের মতামত, তার মতো তো মানুষই হয় না, সে কত দান করে এটা করেছেন, এটা করেছেন। আল্লাহ রাসূল থাকতে যখন মানুষ পানির অভাবে মদিনায় কষ্ট করছেন, তখন সে একদম খুব সহকারে কিনে দিয়েছেন। বলতেছে সেটা ভিন্ন বিষয় ছিল, এখন তো ওসমান ক্ষমতায়, আমার তো মনে হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ক্ষমতা পাওয়ার পরে সমস্ত সম্পদগুলি জনগণের, আর জনগণের সম্পদগুলি
সে এগুলো দেখানোর জন্য মানুষকে দিয়ে থাকেন। তার আত্মীয় স্বজন দেখবা বিভিন্ন পর্যায়ে তার আত্মীয় স্বজন আছে, সম্পদগুলি তারা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। এখন সাধারণ মানুষ তারা এত বিশ্লেষণ করতে পারবে না। তারা অনেকের ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে সাবা যে কথাটা বলল, কথাটা তো একদম খারাপ কথা না, যে সে এত সম্পদ দান করেন, তাহলে রাষ্ট্রেরও কি সম্পদ হতে পারে? সে যেহেতু খিলাফতের দায়িত্বে, সে প্রধানমন্ত্রী, তো এই খেলাফতের দায়িত্বে যেহেতু সে আছে, সমস্ত ক্ষমতার মালিক তো সে, তাহলে সে যা ইচ্ছে সে তাই করতে পারে। এই ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু মানুষ যারা আব্দুল্লাহ ইবনে সাবার দলভুক্ত হলেন, এই দলভুক্ত হওয়ার পরে এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন। এবং কানেটা গেলেন কিভাবে? মুসলমানদের একটা জায়গা আছে, যে জায়গাটা খুব নরম জায়গা, জায়গাটার নাম হলো হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, অন্যদিকে জামাতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন কন্যা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো কথা হবে না। তো সবাইকে ওই তার দলভুক্ত যারা ছিলেন তাদেরকে বললেন, দেখো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহ রাসূলের সব থেকে কাছের। ক্ষমতায় যদি থাকতে হয় তাহলে তো ওসমানের চাইতে বেশি প্রাধান্য পাবে হযরত আলী। তাহলে কিভাবে ওসমান ক্ষমতায় যায়? সাধারণ মানুষের ব্যাপারে একটু মতামত তারা চিন্তা করলে, আসলেও তো একদিকে আপন চাচাতো ভাই, অন্যদিকে জামাতা, ক্ষমতায় যদি যেতে হয় তাহলে তো আলী যেতে পারে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, এই সব দিক মিলিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে মানুষের ভিতরে। যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেই কথা গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে বড় একটা ষড়যন্ত্র চলতেছে। আব্দুল্লাহ ইবনে সাবাকে বের করে দিলেন, মদিনা থেকে বের হয়ে যাও, তোমার এখানে আর থাকা দরকার নেই। ষড়যন্ত্র ওখানে বের করে দেওয়ার পরে কিন্তু শেষ হয়নি। বের করে দেওয়ার পরে শত্রুতা আরো বড় আকার ধারণ করেছে। বড় আকারটা এরকমভাবে ধারণ করেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বের করলেন, সবাই চিন্তা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওসমানের জন্য বের করেছেন, সমস্যা ওই জায়গায়। সে সাথে সাথে বসরায় চলে গেলেন। বসরায় চলে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আরো বড় করে ষড়যন্ত্র শুরু করলেন, কারণ ওখানে তো ওসমান নেই। পিছনে আরো বড় একটা ষড়যন্ত্র ছক আঁকলেন। এই ছক যখন আঁকলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তো অনেক মানুষ, তারা এই কথা জানতে পেরে ওখান থেকে তাকে বের করে দিয়েছেন। উনি ওখান থেকে বসরা থেকে বের হয়ে এই ষড়যন্ত্র, এই একের পর এক বের হচ্ছে, উনি ষড়যন্ত্র থামেনি, বরঞ্চ আরো শক্তি বৃদ্ধি পাচ্ছে। বলছে এই লোক জেলে গেছিল, কেন গেছিল? বলছে এই অপরাধের কারণে। এখন এতদিন জেলে আসিল, এখন বের হয়েছে, তা এখন জেল থেকে বের হয়ে আরো ভালো নেই, আরো বড় আকারে গুন্ডা হয়েছে, কারণ ও জেল বিষয় জেনে আসছেন, ওখানে থাকলে কি হতে পারে। তো ঠিক এরকম অবস্থা হয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার। আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র আরো বড় আকার ধারণ করার জন্য সে কুফায় চলে গেলেন। কুফায় যখন গেলেন, কুফা থেকে কিছু মানুষ তার কথা বললেন, এবং কুফায় কিছু ষড়যন্ত্রকারীরা ছিলেন যারা ওসমানের বিপক্ষে কথা বলতেন। এরকম একটা অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবা আরও সুযোগ পেলেন যে আমি যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমিও কিছু লোকজন পেয়ে গেছি যারা আমার সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করবেন। এই কথা বলার পরেই সে কিছু মানুষকে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, এরকম দুর্নাম বদনাম শুরু করলেন, ওখান থেকেও তাকে বের করে দেওয়া হয়। ওইখান থেকে বের হয়ে তিনি আসেন সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কে যখন আসলেন, তখন সব থেকে বড় কথা, ওই দামেস্কে এসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ওই জায়গার দায়িত্ব, গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন। কিন্তু মুয়াবিয়া আল্লাহ রাসূলের অত্যন্ত কাছের একজন সাহাবী এবং আল্লাহ ভীরু একজন সাহাবী ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে কোনো সন্দেহ নেই, ইয়াজিদ যা করেছে এটা ভিন্ন কথা,
আপনি আলেম হয়েছেন বা আপনি বড় কিছু হয়েছেন, আপনার সন্তান যে বড় আলেম হবে এটা ভুল কথা। কিন্তু মুয়াবিয়া থাকাকালীন ইয়াজিদের এমন কোনো ঘটনা ঘটে নেই যেটা তাকে ক্ষমতা দেওয়া যাবে না, এরকম কোনো ওই সময় ক্ষমতার কথা আসেই নেই। ঘটনাটা একটু জানবেন, কেননা মুহররম মাস আসলে অনেক কিছু ঘটে যেটা আসলে ঘটনার বাহিরেও অনেক বক্তারা বলে, কিন্তু আগে সূত্রপাতটা জানতে হবে আসলে মুহররম কোথা থেকে এসেছেন এবং এই ঘটনার উৎপত্তি কোথা থেকে। এরপরে মুয়াবিয়ার কাছে সে আর কোনো জায়গা না পেয়ে সরাসরি ওখান থেকে একটা কথা শোনার পরে উনি আর বেশিক্ষণ ওখানে ওয়েট করে নেই, বেশিক্ষণ দাঁড়ায় নেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের অন্যতম একজন সাহাবী, তাকে গিয়ে যখন ওসমানের ঘটনাগুলি বললেন, ওসমান এই রাষ্ট্রের টাকাগুলি মেরে খাচ্ছে, এগুলো দিয়েই সব কিছু করতেছে, তখন ওনাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কার কথা বলছো? ওসমানের কথা। কার কথা? ওসমানের কথা। যে জান্নাতি সার্টিফিকেট আল্লাহ রাসূলের কাছ থেকে পেয়েছেন সেই ওসমানের কথা বলতেছো তুমি? আমার তো মনে হয় তুমি ইহুদিদের কোনো এজেন্ট। এই কথা বলার পরে সে চিন্তা করলো, যেহেতু আমাকে এখানে বড় ধরনের একটা ষড়যন্ত্রের জালে তারা বুঝে ফেলেছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই কথা শোনার পরে সাবা চলে গেলেন। সাবা চলে গেলেন মিশরে। এই মিশর থেকে তার মিশন একটা বাস্তবায়ন শুরু হয়েছে। এই মিশর থেকে যখন শুরু হলো, সেই বাস্তবায়নের পক্ষে অনেক মানুষ কাজ করলো। সেখানে ষড়যন্ত্র জাল এমনভাবে বলছি, এই যতগুলো জায়গা সে ঘুরেছে, এখান থেকে বড় একটা কালেক্ট হয়েছে মানুষ, তার একটা দল হয়েছে, বিশাল একটা প্ল্যাটফর্ম সে তৈরি করে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে সাবা। এই জন্য আপনাদেরকে বলি, মুসলমানদের ঐক্য নষ্ট করলে মুসলমানদের ধ্বংস করা যাবে, এটা আব্দুল্লাহ ইবনে সাবা বুঝেছেন। মুসলমানরা ধ্বংস হবে শুধুমাত্র তাদের ঐক্য নষ্ট হওয়ার কারণে। ঐক্য যদি মুসলমান থাকে, আরে তুমি পাঁচকুল্লি পড়ো না, লম্বা টুপি পড়ো, এটা আমার দরকার নেই। ঐক্যর জায়গায় আমরা সবাই মুসলমান। যেই নবীকে তুমি মানো সেই নবীকেই আমি মানি, যেই মক্কায় তুমি যাও সেই মক্কায় আমি যাই, যেই আল্লাহকে তুমি সেজদা করো সেই আল্লাহকেই আমি সেজদা করি। এই প্ল্যাটফর্মটা যদি আপনার আমি যতক্ষণ না হবে ততক্ষণ মুসলমান ইহুদিদের হাতে মার খাবে, তারা ষড়যন্ত্রের শিকার হবে, তাদেরকে ধ্বংসের একদম শেষ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। কেননা একটা প্ল্যাটফর্ম তৈরি হলে সেই প্ল্যাটফর্মটা ভাঙ্গা অসম্ভব, কিন্তু যখনই ঐক্য নষ্ট করে দেয় তখনই এক এক করে তাকে মারা সম্ভব। আপনারা 10টি ভাই এক ফ্যামিলিতে, যখন ভাই ভাই আপনার সম্পর্ক থাকবে না, আরেকজন মানুষ এসে আপনাদের ষড়যন্ত্র শুরু করবে, আরে তোমার বড় ভাই সারাটা জীবন দেখেছি এরকম তোমার বাবার কাছে থেকে সমস্ত জমিগুলি লিখিয়ে নিয়েছে। এরপরে মেজো ভাইরে বলবে, আরে তুমি জানো না তুমি সংসারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু তোমার বড় ভাই সংসারের জন্য কিছু করে নাই, তুমি চাকরি করেছো, বড় ভাই এসে নষ্ট করেছে। এরকম ভাইদের ভিতরে যখন বিভেদ সৃষ্টি করতে পারবে, তখন অপর একজন ব্যক্তি আপনাদের সংসারে অবশ্যই আঘাত আনতে পারবে। কিন্তু যখন আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব হতে পারে, সেটা একান্ত আপনাদের ভাইদের বিষয়। কিন্তু পাশের একজন মানুষ, থার্ড পার্সন একজন মানুষ যখনই এরকম কোনো কথা বলবে, আপনি বুঝে নেবেন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে তার কথা বলার রাইট নেই। আপনার ভাই, আপনি ঘরে গিয়ে মারবেন না খাবেন সেটা আপনার বিষয়, কিন্তু যখনই দেখবেন এরকম কোনো সমস্যায় আপনি পড়েছেন, অবশ্যই মনে করবেন কোনো ষড়যন্ত্র জাল উনি বেঁধেছে। কেননা আপনার ভাই আপনার রক্ত, এটা মনে রাখতে হবে আপনাকে। এই ঐক্যবদ্ধতা নষ্ট করার পরেই আর একজন চাচাতো ভাই এসে আপনার সাথে সুযোগ নিতে পারবে। এই জন্য ঐক্যটা কখনো নষ্ট করবেন না, সেটা ভাই হোক, সেটা মুসলমান হোক, সেটা যে দলেরই হোক না কেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা বুঝে গিয়েছেন, মুসলমান ঐক্য যদি নষ্ট করা যায় তাহলেই তাদেরকে ধ্বংসের জায়গায় নিয়ে যাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে সাবা যখন এক এক করে তাদের এই দলবদ্ধ ঘুচিয়ে ফেললেন, তখন সবাইকে ডেকে বললেন, এইরকম একদিন জুমার দিন যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম খুতবার আসনে বসবেন, ঠিক এক এক কোণা থেকে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে তোমরা বলতে থাকবে, আপনার নামে এই অভিযোগ আছে, আজকে সবাই উপস্থিত, আপনারা শুনেন সেই রাষ্ট্রের এই টাকা নষ্ট করেছে, এই জায়গা থেকে আত্মসাৎ করেছে। এগুলি যখন বলা শুরু করবে তখন এক এক করে সকলে দাঁড়িয়ে যাবে। এই যে এতদিন বসে 6টা জায়গায় মানুষ ঘুচিয়েছে, অনেকগুলি মানুষ। হযরত ওসমান যখন
জুমার দিন এরকম সকলের সামনে খুতবার কথা বলবে, তখনই এক এক জায়গা থেকে কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে তারা বলতেছে, তুমি দাঁড়াও, তোমার কি হয়েছে? বলতেছে, আপনার এই সমস্যা। তোমার কি হয়েছে? আপনার এই সমস্যা। কি সমস্যা? এই রাষ্ট্রের এই বিষয়গুলি আপনি নষ্ট করেছেন, আত্মসাৎ করেছেন। এগুলি শোনার পরে সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জায়গায় পড়ে গেছেন। কেননা চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না যেই কথাগুলি তাদের মুখ থেকে আসতেছে। এরাও কি মুসলমান? এরাও কি নামাজ পড়ে? সে বেহুশ হওয়ার পরে তাকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 18 অথবা 22 অথবা 40 মতান্তর, 18, 22 অথবা 40, প্রায় 40 দিন ম্যাক্সিমাম কিতাবে লেখা হয় 40 দিন তাকে অবরোধ করে রাখা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পানি পায়নি, তাকে শহীদ করা হয়েছে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40টা দিন আবদ্ধ করে খাবার পানি কিছু দেওয়া হয়েছিল না। যদি কারবালার ঘটনা জানতে হয়, আগে তো ওসমানের ঘটনা আগে জানতে হবে। ওসমানকে কিভাবে শহীদ করা হয়েছে, এরপর আসেন সিরিয়ালে কিভাবে তারা ষড়যন্ত্রের শিকার হয়েছে। এরপরে এক এক করে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে রাখলেন, সব থেকে কষ্টের বিষয় 40টা দিন তার ঘরের ভিতরে কেটেছেন এবং সে কোরআন পড়তেছিলেন ঘরের ভিতরে বসে, যেহেতু অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজকে যে আয়াতটা বললাম সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতটা পড়ার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। বলে আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, রক্তগুলি এই আয়াতটার উপরেই পড়েছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। বিভিন্ন ইসলামিক স্কলারগণ এবং অসংখ্য কিতাবে রেফারেন্স আছে, একজন শহীদ যখন শহীদ হবে কোনো ব্যক্তি, তখন হয়তো তার হাত কাটা যাবে, আর না হয় তার চক্ষু উঠিয়ে নিয়ে হবে, আর না হয় তার জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, আর না হয় তার পা কেটে ফেলা হবে যুদ্ধের ময়দানে যখন শহীদ হবে। কারণ কিয়ামতের ময়দানে, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, তাদের হাত, তাদের পা, তাদের চক্ষু, তাদের জিহ্বা, এগুলো শাহাদাতের সাক্ষী দিবে যে এই ব্যক্তি শহীদ। মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা একদম আল্লাহ রাসূলের সাথে জান্নাতে অবতরণ করবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী কোনো হাত আর পা দিবে না, সরাসরি কোরআন কথা বলবে, ওসমান শহীদ হয়েছে, বলে সুবহানাল্লাহ। সরাসরি ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে ওসমান যে শহীদ হয়েছে এই শহীদের বর্ণনা দিবেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমনি জান্নাতি মানুষ, এরপরে তাকে শহীদ করা হয়েছে। এই শহীদের পরেই কিন্তু তারা চুপ করে রয়নি। এটা যখন তারা সাকসেস বাস্তবায়ন হয়েছে, তারা সফল হয়েছে এখানে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে খেলাফতের জন্য তাকে প্রস্তাব দিলেন। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই অবস্থায় ওসমান শহীদ হয়েছে, এই অবস্থায় আমি খেলাফতের দায়িত্ব নিব না, তোমরা অন্য কাউকে এর ব্যবস্থা দাও, আমি আছি, সকলের সাথে আছি। কিন্তু তাদের পরিকল্পনা ছিল অন্যরকম। তারা বলেছিল, না, আপনাকে এটা নিতে হবে। তারা হুমকি দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দিয়েছে যে আপনি যদি এই খেলাফতের দায়িত্ব না নেন, তাহলে সামনে পরিস্থিতি আরো কঠিন হবে। এই কথা বলার পরেই সে চিন্তা করেছে যে এই মুহূর্তে পুরা অবস্থাটাকে সুন্দর করে গুছিয়ে আনার জন্য খেলাফতের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র সকল মানুষের কথা চিন্তা করে খেলাফতের দায়িত্ব, খেলাফতের মাসনাদে যখন সে বসলেন, ষড়যন্ত্র শিকার আবার শুরু হয়ে গেল। কিভাবে? খেলাফতে বসার পরে এদিকে হজের মৌসুম ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুয়াবিয়া এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এরা মক্কা থেকে দুইজন চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে যে এরকম তো ঘটনা ঘটে গেছেন, ওসমান শহীদ হয়ে গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলতেছেন আলী এই অবস্থার কি জানে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করতেছেন যে সে কি জানে না? বলতেছে সে জানে, সে তো খেলাফতে বসেছে। এখন এই অবস্থায় তারা চাচ্ছে আগে ওসমান হত্যার বিচার হোক। ওসমানকে যারা হত্যা করেছে তার বিচার আগে করতে হবে, তারপরে খেলাফতের দায়িত্ব। আগে এই চেয়ারে বসবে, পরে আগে এই বিচার হবে। বিচার হওয়ার পরে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মাসনাদে বসবেন। কিন্তু এদিকে তারা চাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের এই পরিস্থিতি দেখে সে চাচ্ছে যে এরকম অরাজকতা সৃষ্টি হয়েছে, আগেই চেয়ারটা ঠিক করে সমস্ত মানুষকে একত্রিত করা দরকার। আমিও বিচারের পক্ষে, আমি সর্বপ্রথম ওসমান হত্যার বিচার করব। একটা পর্যায়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে হযরত মুয়াবিয়াও ছিলেন এবং তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও ছিলেন। দুইজনের ভিতরে একটি সন্ধি হয়ে গেল যে বিচার আগে করতে হবে, এরপরে হলো তোমার খেলাফতের দায়িত্ব, আমরা তোমাকে মেনে নিলাম। সন্ধি হয়ে গেল, সেই খেলাফতের দায়িত্ব পেয়েই সর্বপ্রথম বিচারের কাজ হাতে নেবেন। এটা যখন আব্দুল ইবনে সাবা শুনেছেন, কেন ঘটনা তো সে ঘটিয়েছে, তার দলবল, সে চিন্তা করলো আরে যাকে ক্ষমতায় বসালাম সর্বপ্রথম বিচারই তো আমাদের হবে, তাহলে তো এই বিচার হতে দেওয়া যাবে না, তাহলে তো আমরা সবাই ফেঁসে যাব এবং আমাদের শাস্তি হবে। তাহলে কি হবে? এই সন্ধি জানি বাস্তবায়ন না হয়, তাহলে এখনই একটা পরিকল্পনা করো। কি পরিকল্পনা? যখন রাতে সবাই ঘুমাতে গেলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে তাদের এই ঐক্যবদ্ধ দলটাকে দুইটা ভাগ করে এমন হয়েছে, তারা বলেছে যে তোমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে তোমরা হামলা করবে, এদিকে আলীর তাবুতে হামলা হবে। তারা মনে করবে হামলা হয়েছে ওই জায়গা থেকে, আর এরা মনে করবে হামলা হয়েছে দুজনই তো মুসলমান, এবং কাদের কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অবস্থায় যখন মুসলমানদের এই প্ল্যাটফর্মে ষড়যন্ত্রের জাল বুনতে তারা সক্ষম হয়েছে, তাদের যেই মিশন ছিল তারা বাস্তবায়ন করে ফেলেছে, রাতে হামলা হয়েছে। এক পর্যায়ে রাতের ওই গভীরই যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক মানুষ এই যুদ্ধে শহীদ হয়েছে। এই যুদ্ধে শহীদ হওয়ার পরে তারা চিন্তা করলেন যেই মিশন বাস্তবায়নের জন্য খেলাফতের দায়িত্ব, আমি এইটার দায়িত্ব নিতে চেয়েছিলাম, এখন তো আরও সমস্যা হয়ে গেল। তাদের অবস্থা এরকম হলো যেই সন্ধি তাদের ভিতরে ছিল, এই সন্ধি আর বাস্তবায়ন হলো না। কেননা এই হামলার পরে তারা সন্ধি নেবে না, আগে এই অবস্থায় তারও কঠিন। এখন ওসমান হত্যার বিচার, এই বিচার, এগুলো তো এক পর্যায়ে অনেক কিছু জমে গিয়েছে। একটা পর্যায়ে 70,000 মতান্তরে 90,000 মানুষ এই যুদ্ধে শহীদ হয়ে যায়, যারা সকলেই মুসলমান ছিলেন। শুধুমাত্র ষড়যন্ত্র জাল বুনতে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নষ্ট করে দিয়েছিলেন। আর ওই যুদ্ধটার নামই হলো সিফিনের যুদ্ধ। এই যুদ্ধ যখন সংগঠিত হয়, মুসলমানদের একতা নষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে এমন হয় যে এই সাবাই, আব্দুল ইবনে সাবা যে সম্প্রদায়, তারা তো একের পর এক ষড়যন্ত্র তাদের বাস্তবায়ন হচ্ছে। তারা মিটিং করলো যে না, এই ষড়যন্ত্রকে আরও সামনের দিকে নিতে হলে আমাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে। আলীকে যখন হত্যা করা হবে তখন আস্তে করে এই বিচার আর হবে না। তাদের ভিতরেই আব্দুর রহমান ইবনে মুলজিম সে দাঁড়িয়ে গেলেন, আলীকে হত্যা করার দায়িত্ব আপনি আমাকে দেন। ঘটনা অনেক বড়, সময় কম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে তারা সক্ষম হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, সময়টা ছিল 17ই রমজান অথবা 21শে রমজান। আলী রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে শহীদ হয়। শহীদ হওয়ার পরেই খেলাফতের দায়িত্ব হযরত হাসানের কাছে আসে। হাসানের পরে হুসাইনের কাছে আসে। একের পর এক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত হাসান এই খেলাফতের দায়িত্ব পরবর্তীতে 6 মাস ক্ষমতায় ছিলেন, দিয়ে দিয়েছেন। 41 থেকে 61 হিজরি পর্যন্ত হযরত মুয়াবিয়া এই ক্ষমতা নিয়েছিলেন, সুন্দরভাবে বাস্তবায়ন করেছিলেন। তখন এক পর্যায়ে অনেক কিছু চালু হয়েছিল। এই ডাক বিভাগ তখন থেকে চালু হয়, এই পিয়ন পদ্ধতি, এরপরে শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, এগুলো মুয়াবিয়ার আমলে সুন্দরভাবে এগুলো বাস্তবায়ন হয়েছিল।
এই 20টি বছর ক্ষমতা থাকার পরে যখন সে বৃদ্ধ হয়ে যায়, সে চিন্তা করলো এখন যদি ক্ষমতা আমার সন্তানের হাতে দেই তাহলে হয়তো চলতে পারে। সেই সময় ইয়াজিদের অবস্থা এরকম ছিল না। পরবর্তীতে চিন্তা করলো আবার এরকম একটা সম্প্রদায় যদি দাঁড়িয়ে যায়, আবার এরকম যুদ্ধের ব্যবস্থা হয়, এরকম যদি হত্যা হতেই থাকে তাহলে বড় আকার ধারণ করবে। একটা পর্যায়ে ইয়াজিদের আসে হাতে ক্ষমতা দেওয়ার পরে অনেকেই ইয়াজিদকে মানে নেয়। এর ভিতরে অনেক বড় বড় সাহাবীরা ছিলেন। বড় বড় সাহাবীরা থাকার পরে এক পর্যায়ে ইয়াজিদ চিন্তা করলো যে কারা কারা মানে নেয় আমাকে ক্ষমতায় বসানো হয়েছে, যেখানে আমাকে মানবে না আগে তাদেরকে নিয়ে আসো। এরকমভাবে হুসাইন সহকারেই বড় বড় সাহাবীদের টার্গেট করলেন, তাদেরকে ডেকে নিয়ে আসো। একটা পর্যায়ে হুসাইন যখন তাকে মারলেন না, এদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের তাকে ধরলেন। একটা পর্যায়ে এমন হলো সে চাচ্ছিল না যে যুদ্ধ হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে প্রস্তাব দিয়েছিলেন তাহলে আমি যুদ্ধ চাই না, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফেরত দাও, আর না হয় এমন কোনো জায়গা আমাকে যেতে দাও আমি সুন্দরভাবে বসবাস করতে চাই, আর না হয় তোমরা সবাই সরো, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো। কিন্তু এটা দেয় নেই। এটা কে দেয় নেই? সীমার দেয় নেই। সীমার বলছে আপনি কিন্তু তাকে হাতে পেয়েছেন, এই অবস্থায় যদি আপনার অবস্থান আরও পাকাপোক্ত করতে চান সাথে সাথে এখনই আপনি ওকে হত্যা করেন। কিন্তু এই কথাটা শোনার পরে সে চিন্তা করলো অবশ্যই তো আমার তো এই কাজটাই করলে আমার ভালো হয়, কারণ এরকম একটা সাকসেসফুল কাজ আমার কাছ থেকে হওয়াটা আমার অনেক প্রশংসনীয় একটা বিষয়। সাথে সাথে কি করলো, ওখানেই শহীদ হয়ে গেল। ঘটনা তো অনেক বিরাট। ওখানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। এক পর্যায়ে এই যে খেলাফত নিয়ে, এই খেলাফতের দায়িত্ব ষড়যন্ত্র শুরু হয়েছিল ওসমান থেকে, এটা গড়িয়ে এসেছে হুসাইন পর্যন্ত। তাহলে আপনাকে বুঝতে হবে সেই ষড়যন্ত্র এখনো চলতেছে। সেই সাবা সম্প্রদায়, সেই ব্যক্তিগুলোর সেই চরিত্র, ব্যক্তি ধ্বংস হতে পারে, চরিত্র কিন্তু এখনো আছে। সেই মানুষগুলোর সাথে আপনি আমি চলি। ইহুদি খ্রিস্টান, হ্যাঁ, অমুসলিম যারা আছেন আপনার কখনো বন্ধু হতে পারে না। মুসলমানদের এই একতা না থাকার কারণে মুসলমান আরো ধ্বংসের পথে যাবে। এই জন্য ঐক্যবদ্ধ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতটা শুধু পড়েন না, এই আয়াতটা শুধু মুখস্থ জানেন না, এই আয়াতটার ভিতরে যেই রশির কথা বলেছেন, আঁকড়ে ধরের কথা বলেছেন, যতক্ষণ ঐক্যবদ্ধ এই প্ল্যাটফর্ম না থাকবে এরকম যুদ্ধ হয়ে হাজারো মানুষ শহীদ হবে। আপনি ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না, আপনি গাজার অবস্থা দেখতেছেন না, কই আপনি আমি কিছু করতে পারতেছি? এরকম এক একটা মুসলমান জাতি ধ্বংস হবে যতক্ষণে ঐক্যের প্ল্যাটফর্মে না আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সমস্ত ঘটনা থেকে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বে মুসলমান জাতি এক হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা কওলা সুন্নাত পড়েন।